তো বন্ধুরা, আজকে আমি একটা ফোন নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা হলো আমাদের এলাকার এক বড় ভাইয়ের ফোন। তো বড় ভাই যখন মিথ্যা কথা বলে, তখন বড় ভাই বলতেছে যে এই ফোনটা অনেকদিন যাবত ঘরে ফালাইয়া ছিল, ফোনে কোনো সমস্যাই নাই, জাস্ট খালি চালু হয় না, এই সমস্যা। তো আপনারাই দেখেন, ফোনটা মূলত পানিতে পড়ছিল, কিন্তু উনি এসে বলছে যে ঘর অনেকদিন ফালায় রাখছে। পানিতে পড়ার কারণে যে সিপিইউ থেকে সিপিইউ সাইডে পানি পড়ে একদম অবস্থা খারাপ, সিপিইউ নষ্ট হয়ে গেছে। এর আগে আমি যাবতীয় যা কিছু আছে সবকিছু চেক করছি, কোনো সমস্যা আমি পাই নাই। তো আমার মনে থেকে সন্দেহ লাগছে, তো আমি স্টিলটা খুলে দেখি স্টিলের ভিতরে কি অবস্থা। আমি উপর দিয়ে হালকা পাতলা পানি পাইছিলাম, তো মনে সন্দেহ হয়েছিল যে ভিতরে হয়তো পানি ঢুকতে পারে, যেহেতু ফাঁকা আছে উপর দিয়া। তো আমার যেটা সন্দেহ ওইটাই সত্য। তো ওই ফোনটা আমি সিপিইউটা রিবুলিং করব। রিবুলিং এর জন্য একটা মাস্টার প্লেট হইলেই হয়, মাস্টার প্লেট হলে দেখা গেছে অধিকাংশ সিপিইউ রিবুলিং করা যায়। তো আমি এটাকে বল দিয়ে এটাকে আমি এখন রিবুলিং করতেছি। আপনারা দেখতেই পারতেছেন যে এটা আমার বল করা শেষ, এখন একটু একবার কাইটে নেব। যেহেতু একবার বলটা সুন্দর হওয়ার জন্য আমি যতটুকু পরিমাণ চেষ্টা করার যতটুকু চেষ্টা করতেছি। তো এই যে এখানে আমি একটু কাটার পরে এখানে আবার একটু হিট দিব। হিট দেওয়ার পরে দেন আমি এখানে আবার একটু অকটেন ঢেলে দেবো, অকটেন দিয়ে জায়গা ঠান্ডা করে নেব। তো আপনারা দেখেন এটা কতটা সুন্দর রিবোলিং হয়েছে। এই যে দেখেন, আপনি দেখতে পারতেছেন, এই দেখেন কতটা সুন্দর রিবোলিং হয়েছে। ওই যে একটু আপনার দেখা যায়, ওইটা আশা করি কোনো সমস্যা হবে না, ওইটার কারণে এটা ঠিক হয়ে যাবে। তো খুবই সুন্দর রিবোলিং হয়েছে। তো এখন আমার রিবোলিং এর কাজ শেষ। এটা ভালো করে ক্লিন করে আমি এক জায়গায় রেখে দিব। এরপর আমার যে বোর্ডটা, ওই বোর্ডটা আমার ক্লিন করতে হবে। তো এখানে আবার একটা কাজ আছে, যা আপনার একটু পেজ দিয়ে হালকা একটু হিট দিলে যে বলগুলো আপনার মিসিং আছে বা ছোট হয়ে গেছে, বড় ছোট হয়েছে, ওগুলো এক সমান হয়ে যাবে, কোনো প্রবলেম যে না হয়। ওই জন্য হালকা একটু হিট দিলে ওইটা আপনার পুরা প্রত্যেকটা বল একুরেট ভাবে সোজা হয়ে যায়, এক হয়ে যায়। তো ফাইনালি এটা আমার রিবুলিং শেষ। তো এখন আমি এটা বোর্ডটা নিব, বোর্ডটা নেওয়ার পর বোর্ডে দেখতে পাচ্ছেন যে রাঙ্গিলা আছে, ওই রাঙ্গিলা আমি এগুলা ক্লিন করব, প্রত্যেকটা রান ক্লিন করে পাইপ টু পাইকে ক্লিন করব। এর সাথে সাথে খেয়াল রাখতে হবে যেন আশেপাশে কোনো পার্টসপাতি যেন কোনো লড়ে না যায়। এখানে অনেক ছোট ছোট পার্টসপাতি আছে, এগুলো নড়ে গেলে দেখা গেছে আবার অনেক সমস্যা হবে। তো আমার ক্লিন করা শেষ। এই দেখেন আমি কতটা সুন্দর করে ক্লিন করেছি। তো এখন হালকা একটু পিচ দিয়ে আমি এটা রিবোলিং যে করছিলাম আইসিটা বসাই দেবো। তো আইসিটাও আমার দেখছেন প্রায় বসানো শেষ। তো ওই দিকটা একটু খেয়াল রাখতে হবে যে আইসি বসানোর সময় এত পরিমাণ হিরো করা যাবে না, মিডিয়াম হিট দিতে হবে। তো আমার রিবোলিং করা শেষ, বসানো শেষ, সব কিছু শেষ। এখন আমি ফোনটা চেক করব, দেখবো এখন আমি যে কাজটা করছি তখন ধরে এই কাজটা কি আমার বৃথা গেছে নাকি সফল হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কাজটা আমার ওকে হয়ে গেছে। যাক, এতক্ষণ যে কষ্ট করছি, কষ্টটা আমার সার্থক হয়েছে। তো ফোর্থ সেট আমি চালু করতে পারছি। তো দুঃখজনক একটা বিষয়, সেটা ডিসপ্লে খারাপ। হ্যাঁ, কিছু করার নাই, ডিসপ্লে লাগাইলে ওকে। তো সবাই ভালো থাকবেন। এই দেখেন কতটা ক্লিয়ার করছি, দেখতে পাচ্ছেন। সবাই সুন্দরভাবে কাজ করবেন, আর আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি প্রতিদিন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।